Sir. Hello. Hello. It's okay. আয়ান, Sir. এখানে কি? Class না? এটা তো তোমার ক্লাস না, তোমার ক্লাস উপরে দোতলায়। First year? Alright. হয়েছে। Don't touch me. You're so stay safe and bye. Take care. I'm sorry. এই ভার্সিটিটা যে আয়ন ভাই আছে না, ওর দাদার জমিতে করা। ভাই যে বড় লোক, মানে কেমনে যে বলবো, আর অংশ বড় লোক ওরা। এই জমিদার হয়ে লাভ আছে? জানিস নাতি সারাদিন নেশা করে, আর 2 বছর থেকে তো সে ফেলই মারতেছে। পড়ালেখা নেই, কিছু নেই, সারাদিন লাফাঙ্গার মতো ঘুরে বেড়ায়। ওর কোনো কিছুর ঠিক নাই। এই যে এটা আমার রুম, এখানে আরো 2টা বেড আছে, আর আমরা সব ফ্রেন্ড একসাথে সবাই পড়ছে। সুন্দর না রুমটা? খুব সুন্দর। আচ্ছা, বাসার সিকিউরিটি কোনো ঝামেলা নাই তো? না না, অনেক ভালো সিকিউরিটি, পুরোটাই মেয়ে। আর 2টা শিফটে দারোয়ান থাকে, সকালে একটা, রাতে একটা, কোনো সমস্যা নেই। Hi, Mom. Aryan, dinner? Oh, cheers. এই যে বাবু, জি ভাইয়া। নাম কি? ইরা। বাহ, সুইট। নাচতে পারো? জি না। বলো তো ভালোই, গান হয় নাকি? না ভাইয়া। এটা কি? জি একটা বই। দেখি দেখি দেখি। না, এটা দেওয়া যাবে না। এই এক মিনিট, না মানে দেখি বইটা দেখি। ভাই, এই যাও, 7 দিন পর বইটা এসে নিয়ে যাবো। যাও 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 বলছে। শুনুন, ধন্যবাদ। এটা আমার দাদার শেষ স্মৃতি ছিল। কাল আমাকে উপকার করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ গিফট। মা বলে আমি অনেক ভালো হালুয়া রান্না করতে পারি। শোনো, হালুয়া, ভেতরে আরেকটা জিনিস আছে, খুলে দেখ। কারো দেওয়া থ্যাংক ইউ গিফট ফেলে যেতে হয় না। কথা নাই, বাচ্চা নাই, কোনো আইন কানুন কিচ্ছু নাই। আমার দারোয়ানদের থাপ্পড় মারলেন। কথা শুনেন না? আগে তো কোনোদিন আপনার এই এলাকায় যাই নাই। ওইতে ওইরা এসে ধরে বসলেন। সাহস দিছে কেরা? কার বাড়ির মধ্যে ঢুকছেন জানেন আপনি? জানেন আপনি বাড়ি এলা ইনার বাসা কোনটা? এরা কেরা? হ্যাঁ বাসা আছে। আমার এই পুরা বাড়ি মহিলাদের মেদ। রাতে দিনে কোনো সময় এই বাড়ির মধ্যে বেগানা পুরুষ ঢোকা নিষেধ। এই আপনি কি কথা বুঝতেছেন না নাকি? না। এই বেয়াদবি করবেন না কিন্তু। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হালুয়া কোথায়? জি। শেষ এটা আমাকে দিছিল না, শেষ। আমার এটা মহিলা হোস্টেল, আমার তো এলাকায় মানুষ হচ্ছে। ঠেকা অনেক ঠেকা। রাইট। মিটো ভাইয়া, নিয়ে আসো। হালুয়া তো শেষ। শেষ? কতগুলো বানাতে? 20-25 মিনিট। নিয়ে আসো। It's just beautiful. Trust me. It's just wow. Trust me. থ্যাংক ইউ। আয়ান ভাই তোর হোস্টেলে ঢুকছে, আবার তুই তোর রুমেও ঢুকতে দিছস, এর উপরে আবার হালুয়াও বানায় খাওয়াইছস। তোর কে কইছিল থ্যাংক ইউ গিফট দিতে? এই আয়ন চৌধুরীর তুই চিনোস? সারা রাত দিন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে, 100টা গার্লফ্রেন্ড মেনটেন করে। এরকম একটা পার্সোনালিটি মানুষের তুই বাইরে গেছিস, তো মাথায় কাজ করতেছে না ভাই। আচ্ছা, একজনকে থ্যাংক ইউ গিফট দেওয়া কি অন্যায়? সে আমার উপকার করেছে, আমি তাকে গিফট দিচ্ছি। এখন আমি কি জানতাম সে এত রাতে আমার হোস্টেলে চলে আসবে, তারপর হালুয়া খাওয়ার জন্য? বাসা থেকে কি উনি এসব খায়? হ্যাঁ, বাসাতেই বার বানায় নিছে। তো কেউ কিছু বলে না? কে কি বলবে, আমরা তো সবাই কর্মচারী। কিন্তু ওনার মা বাবা ভাই বোন এরা কিছু বলে না? আয়ান্সের তো একা ভাই বোন কেউ নাই। আয়ান্সের বাবা মারা যাওয়ার পর আসলে ওনারে কেউ ভালো কোনো মানুষ করার চেষ্টা করে নাই। ম্যাডাম তো সবসময় ব্যস্ত থাকতো বিজনেস, পার্টি, পার্টনার নেয়া।
তার স্কুলের সহপাঠীদের সাথে নেশাবাম শুরু করলো। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে দিত, বাবা এইসব খাইস না, তাহলে আয়ান স্যারের জীবনটা আজ অন্যরকম হতে পারে। আয়ান স্যার ছোটবেলায় থেকে এই মারে খুব চাইতো, কিন্তু ম্যাডাম তো তারা সময় দিতে পারে নাই। এই মনোকষ্টে আস্তে আস্তে সে খারাপ দিতে থাকবে। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ বাবা ভালো। তোমার শরীর ভালো? কি করছিলি? এই তো পড়ছিলাম। ভার্সিটিতে গিয়েছিলি মা? হ্যাঁ আমি তো সারাদিনই ছিলাম ভার্সিটিতে। 2 দিন থেকে ওই ছেলেটার বাসায় পড়ে আছিস। ইরা, তুই বুঝতে পারছিস তুই কি করছিস? দেখ আমাকে নিয়ে টেনশন করিস না, আমি এখানে ঠিকঠাক আছি, আর যাই করছি আমি গুছিয়ে করছি। ওনার জ্ঞানটা ফ্রি হোক, আমি চলে আসবো। আর এখানে সবকিছু ঠিক আছে। যা করছিস বুঝে শুনে কর, প্লিজ স্টে সেফ। ঠিক আছে। আয়ান স্যার তো একা। আয়ান স্যারের বাবা মারা যাওয়ার পর ওনারে কেউ ভালো মানুষ করে চেষ্টা করে নাই। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে দিত, এইসব খাইস না, তাহলে আয়ান স্যারের জীবনটা আজ অন্যরকম হতে পারে। লেবু পানি খান, হ্যাংওভার কেটে যাবে। তুমি এখানে? আপামনি তো 2 দিন ধরে এখানে, আপনার দেখাশোনা করার লাগে। আপনি তো 2 দিন পরে উঠলেন, আমি কি করব বলেন? আপনার অবস্থা তখন এত খারাপ হয়েছিল যে আর একটু দেরি করলে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো। এখন থেকে ছাই পাশ খাবেন না, আমি ফেলে দিচ্ছি, কোনদিনও খাবেন না। আপনি ভার্সিটি আসেননি কেন? এমনি। আচ্ছা আপনার বৃষ্টি ভালো লাগে? কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনি কখন বৃষ্টিতে ভিজেছেন? Sometimes. What? Sorry. Ira, you okay? What happened, Ira? Ira, কি হয়েছে? Ira? আমিও তোমাকে চাই, সত্যি তোমাকে চাই, কিন্তু এভাবে না, আমার মতো করে তোমার হাতটা ধরে বৃষ্টিতে ভিজবো, অনেকটা পথ হেঁটে যাবো, কিন্তু তুমি আমাকে বুঝলে না। অন্য সব মেয়ের মতো মনে করলে আমাকে চিনে না। ওই You. Yeah. ওয়েলকাম ভাইয়া। কিরাম? নিতু। নিতু, right? জি। ইরা কোথায়? ভাইয়া ইরা তো আজকে ভার্সিটি আসেনি। কেন? আসলে ভাইয়া পরশুদিন থেকে তো ভার্সিটি অফ, তো ইরা আজকেই বাড়ি চলে গিয়েছে। ইরা, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি আয়ান। এখানে কেন? ইরা কোথায়? আমি ইরার বাবা। বলো আমাকে, ইরাকে ডাকবেন একটু। ইরা কি কেন বাবা, কোনো প্রবলেম? আবার একটু ইরা, এই ইরা। ইরা, আমি লাভ উইথ ইউ ইরা। ভালোবাসি আমি তোমাকে ইরা। আই নিড ইউ ইরা। আমার দরকার তোমাকে। যেখানে যাই শুধু তুমি তুমি তুমি, কিচ্ছু ভালো লাগে না আমার, না তুমি ছাড়া না। আমি তোমাকে ভালোবাসি ইরা। ইরা, উইল ইউ ম্যারি মি? ইয়েস বলতে হবে না, চলো এখন গিয়ে বিয়ে করবো। এই আঙ্কেল, আপনি গিয়ে মার সাথে একটু কথা বলে নিয়েন, ওকে? আমি ওকে নিয়ে যাচ্ছি, চলো চলো ইরা, আসো। আপনি মানুষ না, আপনি অমানুষ। একজন বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পান নাই। আপনি কি বলেন? আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ঘৃণা। আপনার সব টাকা পয়সা স্ট্যাটাস এগুলো দেখে অনেক মেয়ে আসতে পারে আপনার জীবনে, কিন্তু আমাকে আমার পরিবারের শিক্ষা দেয় না। প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। যে পরিবার অহংকার করছো না, এক সাইড আমি কিন্তু লাখ পরিবার ভালোবাসছি তো আমি না। দিস দ্য ফার্স্ট টাইম ভালোবাসছিলাম আমি বিয়ে করতে চাইছিলাম মেয়ের পরে। হ্যাঁ, জি কেমন আছো ইরা? ভালো। আমি ফামিনা রশিদ, আয়নের মা। মা হিসেবে একটা ত্রুটিপূর্ণ জীবনযাপন ওর উপরে এক ধরনের ছায়া ফেলেছে, আমি স্বীকার করছি। হয়তো আরো একটু যত্নে আর একটু আদরে ওকে মানুষ করা উচিত ছিল আমার। সেখানে আমার খামতি
আমি আমার খামতির জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনাদের কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি, উপহার হিসেবে চাইতে এসেছি, এবং আমি কথা দিচ্ছি যে আমি ইরাকে খুব যত্নের সাথে আগলে রাখবো। আপনারা যদি অনুমতি দেন, অবশ্যই ইরার অনুমতিও সেখানে প্রয়োজন, কিন্তু আমি আর কোনো পথ যেন দেখতে পাচ্ছি না আমার ছেলেটিকে বাঁচাবার। আমি ইরাকে প্রার্থনা করছি। আলোকে তুমি শুধু একাই বাসছো, আমি ভালোবাসি নাই। তুমি শুধু একাই আমাকে চেয়েছো, আমি চাইনি। আমি শুধু আমার মতো করে চেয়েছি তোমাকে। তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমাকে কিভাবে চাই। আমি তোমাকে বোঝাতেও পারিনি। ট্রাস্ট মি, তুমি যাওয়ার পর থেকে আমি কেমন এলোমেলো হয়ে গেছি, কিছু ভালো লাগে না। আমার ড্রিম করতে পারি নাই, আজকে জোর জোর করে গেছি। পারলাম, আমার সব জায়গায় শুধু তুমি। ইরা, বাঁচবো না তোমাকে ছাড়া, আই প্রমিস। ইজ ইট লাভ? It's not love, more than that.